নমস্কার, আশার আলোয় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তবে যা গরম পড়েছে এতে ভালো থাকাটা একটু কঠিনই বটে। তো এই গরমের সময় আজকে ভাবলাম একটু আম দিয়ে ডাল বানানো যাক। এই গরমের সময় তো এইসব খেতে ভালো লাগে, তাই চলে গিয়েছিলাম আম গাছের কাছে আম পাড়তে। এই দেখুন, গাছে এখন কাঁচা আমও যেমন ধরে আছে, আবার একদিকে আম গাছে মুকুলও ধরে আছে। এটা আমাদের 12 মাসের আম গাছ, সারা বছরই আম দিতে থাকে। তবে আগের যে পাকা আমটা হয়ে গেছে সেটা খুবই কম, 2-4টে হয়েছিল। তো তারপরে আবার নতুন আম ধরে কিছু বড় হয়ে গেছে, আবার কিছু ধরবে, এরকমও আছে। তো আজকে আম পাড়তে এসে দেখছিলাম সব থেকে বড় দেখে একটা আম পাড়া যাক, যাতে বেশ একটু ভালো হয়। তো ওরই মধ্যে দেখে দেখে একটা বড় খুঁজে বের করেছি, কিন্তু পাড়ারই সমস্যা, কি দিয়ে পারবো সেটাই খুঁজতে গিয়ে ওরই যেটা মাটি দিয়ে ও গাছ বসানোর জন্য মাটি খোঁড়ে যেই যন্ত্রটা দিয়ে, তো সেটাই সামনে পেয়েছিলাম, সেটাকেই নিয়ে এসে সেটা দিয়েই আম পাড়ার চেষ্টা করছি। তো যেই আমটাকে পারবো বলে ঠিক করেছিলাম, ওতে আবার একই ডালে 2টি আম একসাথে ধরেছিল। তো একটিকে পারতে গিয়ে আরেকটিও পড়ে গেছে। এই যে এটা ছোটটা, এটা পেয়েছি, সামনেই পড়েছে, কিন্তু আর যে বড়টা পারলাম সমস্যা হয়ে গেল, সেটাই খুঁজে পাচ্ছি না কোথায় পড়েছে। তো চারিদিকটা অনেকক্ষণ থেকে খুঁজছি, কোথাও দেখতে পাচ্ছি না। আর এত গাছের নিচেটা জঙ্গলও হয়েছে ঘাসের, খুঁজে পাবো কি সেটাই ভাবছি, বোধহয় গেল হারিয়ে। কোন দিকটায় যে পড়লো, এই যে পেয়েছি দেখতে। যাক, ভাবছিলাম আর পাবোই না, বোধহয় পেয়েছি, কারণ আগে ওটা একটু ছোট, তো এটা সাইজটা একটু বড়। তো বড় বলেই এটাকেই পারতে গেলাম, আর এটাই হারিয়ে গেছিল। যা হোক, এটাকে পেয়েছি, এটা দিয়েই আজকের আম ডাল ভালো মতো হয়ে যাবে। তো চলুন আপনাদের আমাদের মাঠের আরেকটা জিনিস দেখাই। তার আগে দেখুন এই জামরুল গাছের নিচেটা কত জামরুল পড়ে নষ্ট হচ্ছে, আর গাছে এখনও অনেক জামরুল আছে। সেদিন কিছু পেরেছিলাম বটে, তবে সব তো পারা যায়নি, আর সব একদিনে তো খাওয়াও সম্ভব নয়। আবার একদিন এসে পেরে নিয়ে যেতে হবে কিছু। কত নিচে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। দেখ, পাখিরা খেলে তবুও জানা যায় যে হ্যাঁ পাখিরা খাচ্ছে, কিন্তু নিচে পড়ে নষ্ট হলে বড্ড গায়ে লাগে। তো আপনাদের যেটা দেখাবো বলে বলছিলাম, সেটা আমাদের মাঠেই চারিদিকে এত পুঁই চারা বেরিয়েছে। এই যে দেখছেন, এইগুলো সব পুঁই চারা, একটা একটা করে কত বেরিয়েছে। আগের বছর এখানে পুঁই গাছ হয়েছিল, তো তারই কিছু বোধহয় দানা পড়ে এরকম এত মাঠ পুরো ভর্তি হয়ে গেছে। এইখানটায় কিছু বেরিয়েছে এত একসাথে, আর চারিদিকে তো একটা দুটো হয়েই আছে। আর এই দিকেও দেখছি, আবার এদিকেও কিছু আবার বেরিয়ে একসাথে বেরোচ্ছে। এক জায়গায় বেরোলে কি হবে, ভালো মতো তো গাছ হবে না। সব এক জায়গায় জড়ো হয়ে গেলে সব গাছ কি আর পুষ্টিটা পাবে? তো ওকে বলতে হবে আলাদা করে লাগিয়ে দিতে। এখানে আবার একটা গাছ, এটা একটু বড় হয়ে গেছে, তাই এটাকে একদিন কেটে রান্না করে নিতে হবে। আর এইখানে নিয়ে এসেছি আপনাদের আরও একটা জিনিস দেখাতে। এই যে এই জবা গাছটা আপনাদের আগে দেখানো হয়নি, আর এই জবা ফুলটাও আপনারা দেখেছেন কি না জানি না, একদম নতুন ধরনের, যে পুজোর যে ঘণ্টা হয় ঠিক সেই ধরনের দেখতে জবা ফুলটা। তাই এই ফুলটার নাম ঘণ্টা জবা। আগে প্রচুর হয়েছিল শীতকালটায়, তারপরে গাছটা একদম ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর দেখছি এই আজকেই প্রথম একটা ফুল দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আবার এই যে কিছু কুঁড়িও এসেছে, এগুলো আবার একসাথে হলে গাছটা বেশ দেখতে ভালো লাগবে। আর বেশ অন্যরকম ফুলটা, তো এই ফুলটা আমার বেশ পছন্দেরও একটা ফুল, ঘণ্টা জবা। কি সুন্দর দেখতে না? তো আমি আমটা নিয়ে উপরে চলে এসে
কেটে ফেলছি তাড়াতাড়ি এই কোন জন্যেই যে আপনারা তো জানেন মেয়ের এখন সকালে স্কুল হচ্ছে, আগের দিন দেখিয়েছিলাম। তো ও স্কুলে গেছে এই সময়, আমি তাড়াতাড়ি আমটা কেটে ওই জন্যে সরিয়ে রাখতে চাইছি, কেননা ও যদি এসে দেখে কাঁচা আম পেরেছি তাহলে ও আগেই বায়না ধরে বসবে যে তাকে আম চাট বানিয়ে দিতে হবে, ওই নুন লঙ্কা একটু দিয়ে মাখানোর জন্যে। ও ওইটা খেতে খুব পছন্দ করে। তো আরেকটা যে ছোট আছে, ও আসলে ওই ছোটটাকেই মাখিয়ে দেব, বড়টা ওই জন্য আগে কেটে সরিয়ে রাখছি। আমি ভাবছিলাম হয়তো যদি আঁটি হয়ে যায়, ওই জন্য সাবধানে কাটছিলাম, কিন্তু আমটা একদমই নরম। তো এই আমগুলোকেই এবার আমি একটু সরু সরু করে কেটে জলে রেখে দেবো। সরু করে কাটবো কারণ ডালে দেবো তো তাড়াতাড়ি, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এই আমটাকে কেটে জলে রাখছি এই জন্যই, কিছুক্ষণ জলে রাখলে ওর মধ্যে যে কালো একটা কষ সেটাও বেরিয়ে যাবে। তো আমার এই যে কাটা হয়ে গেছে, এই দিয়ে, আর আমটা প্রচুর টক, ওইটাতেই ডাল খুব সুন্দর হবে টক। তো এই যে তারপরে বিকেলবেলা ওরা খেলতে নেমেছিল নিচে, তো খেলে টেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ওর বিকেলে পড়া থাকে। তো ছেলে একা খেলছিল, হঠাৎই দেখছি খেলতে খেলতে একটা মগ নিয়ে জল ভরছে। ভাবলাম দেখি কি করবে, না ও গাছে জল দেবে, গাছগুলোর জল নেই গোড়ায়ও দেখেছে, তো জল দেবে বলে মগে করে নিয়ে গাছের গোড়ায় ঢালতে যাচ্ছে। আর ওই একটা মগ জল নিয়ে যেতেই হিমশিম খাচ্ছে, তাই আবার মাঝখানে রেখে আবার একটু রেস্ট নিচ্ছে, তারপর আবার যাবে গাছের গোড়ায় জলটা দিতে। গায়ে শক্তি তো প্রচুর না। তো সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম একটু বাজারের দিকে, কিছু অল্প কিছুই কেনাকাটা ছিল। তো ষষ্ঠী আসছে, বাপের বাড়ি তো যাব, তো তার জন্যও কিছু কেনাকাটা ছিল, আর আমার ঘরের জন্যও কিছু কেনাকাটা ছিল। তো বেরিয়ে পড়েছিলাম ওর বাবার সাথে বাজারে। তো আমাদের বাজারটা সন্ধ্যের পর এত ভিড় হয়ে যায়, কারণ এখানে সবজি বাজার বসে, তো রাত 9টার পর থেকেই বড় বড় লরি গাড়ি সব এসব ঢুকতে থাকে। তো এখানটা সন্ধ্যের পর থেকেই ভিড় জমতে থাকে। আর এই যে দেখছেন আমাদের বাজারটা এরকম কতটা কিছুটা দেখতে, খুব যে একদম সবসময় লোকজন ভিড় করছে বাজারে তা নয়, বাজারের ভিড়টা সবই এই সবজির জন্যে। আর এই যে কাঁঠাল কীরকম সাজিয়ে রেখেছে দেখুন, সব বিক্রি হবে বলে। তো আমরা কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকলাম, কেন সেদিন সন্ধ্যেটায় বেশ মেঘ করেছিল আর মনে হচ্ছিল যেন বৃষ্টি হলেও হতে পারে। তো মেয়েটা যেহেতু পড়তে গেছে, তাকে আনতেও যেতে হবে, তাই জন্য আপনাদের আর দোকানের ভিতরটা দেখাতে পারলাম না, কারণ মেঘ দেখে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো আমরা যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দিয়ে আপনাদের, এই যে একটা বেশি কিছু কিনিনি, একটা শাড়ি, ছাপা শাড়ি, আর একটা ট্র্যাক প্যান্ট কিনেছি, আর আমার জন্য একটা নিয়েছি 2 পিস আর একটা জিন্স। তো 2 পিসটা যেটা নিয়েছি রঙটা আমার খুব দেখে পছন্দ হয়েছিল তাই নিয়েছি, আর কাপড়টা এত মোলায়েম, এই গরমের জন্য খুব ভালো, গরমে পরে খুব আরাম হবে, একদম মুঠো করলে একদম মুঠোর মধ্যে মুঠো করা যাবে, এত নরম কাপড়টা। তো বেশি কিছু কিনিনি, পয়লা বৈশাখের আগেই আমাদের বেশ কিছু কেনাকাটা হয়েছিল, ছেলে মেয়েদের, আমার, ওর বাবার, তারপরে বাড়ির আরও লোকেদের জন্য। তো এখন আর বেশি কিছু কিনিনি, এই কিছু যেগুলো দরকার ছিল, কাজে লাগতো, সেইগুলো শুধু নিয়ে এসেছি, আর সেগুলোই আপনাদেরকে দেখালাম। তারপর আবার ষষ্ঠীতে যাওয়ার জন্য যে মায়ের শাড়ি টাড়ি কেনা, সেটা আবার বাকি থাকলো, কেন ওই যে বললাম মেঘ করে আসছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। বৃষ্টি আসলে তো বাইকে করে গেছি, ছাতাও নিয়ে যাইনি, তাই দেরি হয়ে যেত, দাঁড়াতে হতো, আর মেয়ে পড়তে গেছে, তাকে আনতেও তো যেতে হতো, তাই জন্য যে কটা পেরেছিলাম, যতটা হয়েছিল নিয়ে বাড়ি চলে এসেছি, আবার আর একদিন যেতে হবে। তো
আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটা পুরোটা যারা দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।